আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে মালাকুল মউত আজরাইল, দুনিয়ার বুকে আমার অমুক বান্দার অমুক গ্রামে অমুকের ছেলে অমুকের জান কবজ করা হবে। হে আমার মালাকুল মউত ফেরেশতা, ওই গ্রামে তুমি যাও, চাই আমার ওই বান্দার জান তুমি কবজ করবে। তবে ফেরেশতা সাবধান, আমার ওই বান্দার উপর আমি রাজি ছিলাম দুনিয়াতে, আমি ওই বান্দার উপরে খুশি আছি, সুতরাং আমার বান্দার জান কবজে খবরদার কষ্ট দিবি না। আমার ওই বান্দা জীবনে বহুত কষ্ট করেছে, আমাকে রব বলে স্বীকার করার কারণে তার উপরে জুলুম মারছে, নির্যাতন আসছে, জেল জরিমানা তাকে করা হয়েছে। তার মন চাই জিন্দেগি তিনি কখনো পালন করতে পারি নাই, একমাত্র রব চাই জিন্দেগি তিনি ছিলেন। তার মনের মধ্যে একটা আনন্দ উল্লাস করার জন্য সব জেগেছেন, কিন্তু আনন্দ উল্লাস করতে গেলে গুনাহ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলাম। এই গুনার কাজে আনন্দ উল্লাস করা যাবে না বান্দা। এই জন্য ওই দিন আমার ভয় আমার বান্দা আনন্দ ফুর্তি থেকে বিরত ছিল, সুখ শান্তি থেকে বিরত ছিল আমার ওই বান্দা। আর ওই আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক জুলুম তার উপরে এসেছে। আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আমি আল্লাহর উপরে রব বলে স্বীকার করেছে এবং রবের তার উপর অটল ছিল। এই অটল থাকার কারণে তার উপর অনেক জুলুম আসছে, নির্যাতন আসছে, এমনকি ফাঁসির মঞ্চে পর্যন্ত তাকে যেতে হয়েছে। সুতরাং আমার ওই বান্দার জান কবজের সময়, হে মালাকুল মউত আজরাইল, ভালো করে শুনে নে, এক বিন্দু পরিমাণ তুই তাকে কষ্ট দিবি না। এই বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আল্লাহর ওই প্রিয় বান্দার জান কবজের জন্য পাঠিয়ে দেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ অপর একদল ফেরেশতাদেরকে নিযুক্ত করে দুনিয়ার বুকে, এবং ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, ওই যে মালাকুল মউত আজরাইলকে আমার মুমিন বান্দার জান কবজ করার জন্য, আর তোরা যাবি জান্নাত থেকে, জান্নাতি সাদা পোশাক পরা নিবে এবং জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি গরম ওই কাপড়ের মধ্যে মাখিয়ে ওই কাপড়টা দুনিয়ার বুকে আমার বান্দার কাছে নিয়ে যাবি। আর যখন মালাকুল মউত ওই বান্দার জান কবজ করবে, করার পরে ফেরেশতারা পুরা সম্মানের সহিত আমার ওই মুমিন বান্দার ওই দেহটা ওই কাপড়ের মধ্যে পেঁচিয়ে তোরা নিয়ে আসবি। এবার মালাকুল মউত দুনিয়াতে এসে ওই বান্দার জান যখন কবজ করবেন, তার মধ্যে গভীর মনোযোগ দিয়ে শুনবেন একজন ঈমানদার বান্দার মৃত্যু কত সুন্দরভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে দুনিয়াতে পাঠানোর পরে, মালাকুল মউত দুনিয়াতে আসার পরে যে ব্যক্তির জান কবজ করবে ওই ব্যক্তির মাথার পাশে বসার পরে মালাকুল মউত আজরাইলের হাতখানা ওই আল্লাহর মুমিন বান্দার মাথার মধ্যে রাখে, এবং তার মাথার মধ্যে মালাকুল মউত আজরাইল হাতখানা বুলাইতে থাকে, এবং চুলগুলো সুন্দরভাবে এই নাড়াচাড়া করতে থাকে। আর ওই চুলগুলো নাড়াচাড়া করার কারণে আল্লাহর মুমিন বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসে। আর ওই মুহূর্তে যখন ঘুমাতে যাবেন, ঘুম চোখে আসবে, মন চলে মালাকুল মউত আজরাইল ওই আল্লাহর মুমিন বান্দার কানের কাছে মুখটা নিয়ে বলেন, হে আল্লাহর মুমিন বান্দা, হে আল্লাহর খাস বান্দা, আল্লাহর বন্ধু, শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, আর আমি হলাম মালাকুল মউত আজরাইল। আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার জান কবজ করার জন্য। এই কথা যখন ওই মুমিন বান্দার কানের কাছে আজরাইল আলাইহিস সালামকে বলেন, ওই মুমিন বান্দার সঙ্গে সঙ্গে ওই মালাকুল মউতের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হে মালাকুল মউত, আমি তো এই অপেক্ষায় দীর্ঘদিন যাবত
ছিলাম কখন মালাকুল মউত আসবে আমার কাছে, আমার জানটা কবজ করবে, আমার জানটা আমার আল্লাহর কাছে নিয়ে যাবে। এই দুনিয়ার ফিতনার জিন্দেগিতে আমার থাকতে ভালো লাগে না, দুনিয়ার মুসিবতের মধ্যে আমার থাকতে ভালো লাগে না, দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে আমার কিছু ভালো লাগে না। আমি চাই কবে আমার মালিকের দরবারে আমার সাক্ষাৎ হবে বলে তিনি আত্মনাদ করে আর মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত, দেরি করো না, আমাকে জান, আমার জানটা কবজ করো, আমি দ্রুত আমার মালিকের দরবারে যেতে চাই। এই বলে স্থির হয়ে যাবে। এমন সময় মালাকুল মউত তার জানটা কবজ করার জন্য রূহটা যখন মুখ দিয়ে বের করতে যাবে, মুখটা চিল্লায়ে বলে, হে মালাকুল মউত, আমার মধ্য দিয়ে আমার এই দেহ থেকে রূহটা বের করবি না, কারণ এই মুখ দ্বারা সর্বক্ষণ আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে এবং আমার আল্লাহর জিকির করেছে, সুতরাং আমি মুখ দিয়ে জান কবজ করতে দেব না। এবার মালাকুল মউত আলাইহিস সালাম চোখে জানটা যখন বের করতে যাবে, চোখটা তখন বলে, মালাকুল মউত, আমার মধ্য দিয়ে আমার এই দেহ থেকে আমি জানটা বের করতে দেব না, কারণ এই চক্ষু দ্বারা কোরআন দেখেছেন, ভালো ভালো কাজ করেছেন, এই চক্ষু দ্বারা দেখে ভালো ভালো পথ অগ্রসর হেঁটেছেন, সম্মুখের দিকে অগ্রসর হয়েছেন, সুতরাং আমি চক্ষু দিয়ে আমার মধ্য থেকে আমি রূহ বের করতে দেব না। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ এই রূহটাকে বের করতে দেই না। মালাকুল মউত আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সব দেখো, সব শোনো, তারপরেও তোমাকে বলছি তোমার এই বান্দার দেহ থেকে রূহটা বের করার জন্য আমি বিভিন্ন রাস্তা আমি তালাশ করলাম, কিন্তু কোন রাস্তায় এই রূহটাকে বের করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মালাকুল মউত, তার হাতে একখানা কাগজ দিবে, মউতের মালাকুল মউতের হাতে, আজরাইলের হাতে। ওই কাগজখানা নেওয়ার পরে ওই ঈমানদার ব্যক্তির সম্মুখে যখন মালাকুল মউত কাগজখানা ধরবে, ওই কাগজে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা, এই বাক্যটা যখন ওই মুমিন বান্দা দেখতে পাবে, দেখার সঙ্গে সঙ্গে ওই নত হয়ে যাবে এবং রূহটা বের করার জন্য তিনি রাজি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি রব বলে স্বীকার করেন আর রবের উপরে যে ব্যক্তি অটল থাকে, ওই ব্যক্তির জন্য কবরে কোনো টেনশন হবে না, কবরের মধ্যে কোনো প্রকার টেনশন থাকবে না, মৃত্যুর সময় টেনশন থাকবে না। মৃত্যুর সময় ফেরেশতারা তাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি আছে, তুমি টেনশন করো না, ওই দেখো জান্নাত তোমার সম্মুখে রেডি করে রেখে দেওয়া হয়েছে, তুমি মৃত্যু হওয়ার পরে জান্নাত আর মালায়েকা ফেরেশতা তোমার সঙ্গে আমরা আছি, ইহকালেও ছিলাম, পরকালেও থাকবো, তোমার বন্ধু হয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতা তোমার পাশ থেকে সরব না। জোরে বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন তার রূহটা কবজ করবে, এমন অবস্থায় একজন মা যখন তার সন্তানকে বুকের স্তনে দুধ পান করায়, আর নবজাত শিশু যখন দুধ পান করে, দুধ পান করতে করতে হঠাৎ করে যখন ঘুমিয়ে যায়, এমনি ভাবে ওই মুর্দা ব্যক্তির জানটা মালাকুল মউত এমন করে আস্তে করে টানলে বের করে নাই, ওই ব্যক্তি টের পায় না, আস্তে করে ঘুমিয়ে পড়ে।